আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের টেন্ডার রাউটারে ম্যাক ফিল্টারিং কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। অনেক সময় দেখা যায় যে অনেকেই পাসওয়ার্ড অন্য কোনো ডিভাইস থেকে স্ক্যান করে নিয়ে তাদের ডিভাইসটি কানেক্ট করে ফেলে। এর ফলে অনেকগুলো ডিভাইস আপনার রাউটারের সাথে কানেক্ট হয়ে যায় এবং নেটের স্পিড স্লো হয়ে যায় এবং রাউটার কাজ করে না খুব একটা ভালো। তো আপনারা যদি এই ম্যাক ফিল্টারিংটা করে রাখেন তাহলে আপনাদের অ্যালাউ করা ডিভাইস ছাড়া কোনো ডিভাইসই কানেক্ট হতে পারবে না। তো সেটা কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখবেন যে আপনাদের ডিভাইসটি রাউটারের সাথে কানেক্ট আছে কিনা। আমার এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট রয়েছে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছি, আপনারা গুগল ক্রোমে চলে আসবেন। আসার পরে সার্চ অর টাইপ ইউআরএল, এইখানে আপনাদের রাউটারের ডিফল্ট যে আইপি অ্যাড্রেস রয়েছে সেটা লিখবেন 192.168.0.1। তো টেন্ডার রাউটারের ডিফল্ট আইপি সাধারণত এইটাই হয়। তো আপনাদের যেটা চেক করে নিয়ে লিখে আপনারা ভিজিট করবেন। ভিজিট করলে আপনাদের যদি লগ ইন পাসওয়ার্ড সেট আপ দেওয়া থাকে তাহলে এখানে লগ ইন পাসওয়ার্ড চাইবে। আমার দেখতে পাচ্ছেন সেট আপ দেওয়া রয়েছে, তো আমি লগ ইন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে জাস্ট লগ ইন যে বাটন রয়েছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেলে চলে এসেছি। তো এখন আপনারা এই যে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে অ্যাডভান্স নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের প্রথম অবস্থায় এইরকম থাকবে, এই যে ম্যাক অ্যাড্রেস ফিল্টার মোড, এখানে ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট দুইটা মোড রয়েছে। তো আপনাদের ব্ল্যাক লিস্ট এটা সিলেক্ট থাকবে। এটা সিলেক্ট থাকার অর্থ হচ্ছে গিয়ে আপনারা যে ম্যাকগুলো ব্লক করবেন সেই ম্যাক ছাড়া যে কোনো ডিভাইস পাসওয়ার্ডটা জানলেই কানেক্ট করে নিতে পারবে। আর যদি নিচের অপশনটা হোয়াইট লিস্ট, এইটা আপনারা সিলেক্ট করে দেন, তারপরে এখানে যে ম্যাক অ্যাড্রেসগুলো যুক্ত করা থাকবে সেই ডিভাইসগুলো ছাড়া কোনো ডিভাইসই কানেক্ট হতে পারবে না। তো আপনারা হোয়াইট লিস্ট সিলেক্ট করে এই যে ওকে বাটন এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে ডিভাইসটি কানেক্ট করতে চান সেটার ম্যাক অ্যাড্রেস বের করবেন। ম্যাক অ্যাড্রেসটা বের করার পরে এখানে হোয়াইট লিস্টেড ম্যাক অ্যাড্রেস, এখানে সেই ম্যাক অ্যাড্রেসটা লিখবেন। লেখার পরে এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে এবং ওই ডিভাইসটা কানেক্ট হতে পারবে। এখানে যতগুলো এইভাবে যুক্ত করবেন সেই ম্যাক অ্যাড্রেসের ডিভাইসগুলোই আপনার রাউটারের সাথে কানেক্ট হতে পারবে, বাকি কোনো ডিভাইসই কানেক্ট হতে পারবে না। তো আপনারা দুইটা উপায়ে আপনাদের ডিভাইস যেগুলো কানেক্ট করতে চান তার ম্যাক অ্যাড্রেস বের করতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে হোমে ক্লিক করে আপনাদের ফোনের সেটিংসে চলে আসবেন। এরপরে স্ক্রল ডাউন করে অ্যাবাউটে চলে আসবেন। অ্যাবাউটে আসার পরে আপনারা স্ট্যাটাস ইনফরমেশনে এখানে ক্লিক করলে আপনারা ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস, ফোন ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস এইগুলো পেয়ে যাবেন। আবার আপনারা এই যে ওয়াইফাই এটার উপরে চাপ দিয়ে ধরে রেখে ওখান থেকেও কিন্তু আপনারা ম্যাক অ্যাড্রেসটা বের করে নেবেন। তো সেটা বের করে নেওয়ার পরে আপনারা সেটা আপনাদের এইখানে লিখবেন। আমি যেরকম একটা লিখে আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি লিখি এখানে বিসিম ক্লোন 6 3 ক্লোন CE colon C 5 colon 6 7 colon DE, এইভাবে তোলার পরে আপনারা এই যে প্লাস আইকন এটার উপরে ক্লিক করে দিবেন। ম্যাক অ্যাড্রেসটা যুক্ত হয়ে যাবে। এরপরে অবশ্যই আপনাদের এই যে ওকে বাটনে ক্লিক করে সেভ করতে হবে। তো সেভিং দেখতে পাচ্ছেন, তো সেভড হয়ে গেলে নিচেই দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেসটা
যুক্ত হয়ে গেল। এখন এই ডিভাইসটা কানেক্ট হতে পারবে। এখানে যতগুলো এভাবে যুক্ত করবেন সেই ডিভাইসগুলো কানেক্ট হবে, বাকি কোনো ডিভাইসে কানেক্ট হতে পারবে না। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।